আমার একটা বেগুন গাছে কয়েকটা বেগুন ধরেছে। বেগুন তো সব হনুমানে খেয়ে ফেলে, তো এবার 3-4টে বেগুন দেখেছি সকালে। তো চলো সেই বেগুনগুলো তুলে আজকে দই বেগুন বানাবো। ঘরে দই আছে, সেই বেগুন তুলে বেগুন থেকে দই বেগুন বানাবো। তো চলো আমি ছাদে চলে আসছি। আজকে রোদ্র একটু কম আছে, একটু মানে গরমও কম আছে। কালকে বৃষ্টি হয়েছে বিকালে, অল্প বৃষ্টি হয়েছে, হইলেও তাও গরমটা কম আছে। এই যে গাছের থেকে বেগুন তুলবো, এই যে বেগুন গাছ। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এত গরম ছিল, বেগুন গাছ ছিল 4টে বেগুন গাছ ছিল। বেগুন 4টে গাছের থেকে 2টো গাছ বেঁচে আছে, 4টে গাছে নেই। এই গাছগুলো আমি কিনে এনেছিলাম নার্সারির থেকে। তাই মাঝে বেগুন অনেকটা হয়েছিল, সব হনুমানে, আর তো হনুমান আসলে তো জানো কি করতে পারে। তাই এগুলো গরমে না বেশি একটা বড় হয়নি, গাছ ছোট, বেগুনও ছোট ছোট হয়েছে। এই যে আরেকটা গাছ, 2টো গাছ আছে, 2টো গাছের থেকে একটা 3-4টে বেগুন তুললে হয়ে যাবে। 3টে তুলেছি, পড়ে গেল একটা হাতের থেকে। এই যে 1, 2, 3, 4, 5টা বেগুন তুলেছি। বেগুনগুলো বেশি একটা বড় হয়নি, ছোট ছোট হয়ে যাবে আমাদের। আমরাও তো লোক কম ঘরে। গাছের টাটকা গাছের বেগুন মানে তুলে এমনি রান্না করে খেতে কত ভালো লাগে। তো বেগুনগুলো সুন্দর কালো কালো বেগুন, এটাতে এখন দই বেগুন বানাবো। ঘরে দই আছে। তো চলো তাহলে রান্নাটা আরম্ভ করি। এই যে গাছের বেগুন 5টা বেগুন তুলেছি, কি সুন্দর ছোট ছোট হয়েছে। যেরকম হলেও গাছেরটা না ভীষণ ভালো লাগে। এখন বেগুনগুলো কেটে তারপরে ভাজা করে দই বেগুন করব। তোমরা সাথে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন আমি এই বেগুনগুলো কেটে নেব। এটা দই বেগুন করা হবে, তো দই বেগুনের যেমনই করে দই বেগুন কাটে বেগুনটা তেমনই করে কাটবো এখন আমি। আমাদের এখানে উড়িষ্যা না দই বেগুনটা ভীষণ ভালো বানায়, উড়িয়ারা ভীষণ সুন্দর দই বেগুন বানায়। তা আমরা ওরকমই বানাবো। যেরকম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নেব। বেগুনটা ভীষণ কচি, দেখো একদম দানা পড়েনি ভিতরে এখনো। আর বেগুনের এই ডাঁটাটা রেখে দিতে হবে, এটা রেখেই বানায় দই বেগুনটা, ভীষণ ভালো লাগে খেতে। আমি তেমন করেই কেটে নেব। খুব সুন্দর বেগুনগুলো, একদম কচি, আর একটা পোকা নেই ভিতরে। দেখো কতটা সুন্দর, মানে কাঁচা খেয়ে ফেলি এমন লাগছে। গাছেরটা আরও তার ভিতরে পোকা নেই, একদম কচি এবং কত সুন্দর দেখো। চারটেতে হয়ে গেল, বেশি একটা দরকার নেই, 4টা আর একটা রেখে দিচ্ছি। এই যে কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে দই বেগুনের জন্য বেগুনটা ভাজা করব। চলো তাহলে বেগুনটা ধুয়ে নিয়ে এসেছি। এখন দিয়ে দেবো হলুদ, লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এই দিয়ে বেগুনটা এখন ভালো করে মাখিয়ে নেব। বেগুনটা ভালো করে মাখানো হয়ে গেছে, দেখো কত সুন্দর করে মাখিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে বেগুনগুলো। বেগুনটা এখন আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। এটা এখন ধীরে ধীরে ভাজা হোক, তার ভিতরে আমি দইটা রেডি করে ফেলি। বেগুনটা একটু ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে দইটা আমি ভালো করে ফেটে নেব। দইটা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন দইটা আমি ভালো করে ফেটে নেব। এই যে একটু দানা দানা এখনও আছে, দানাগুলো পুরো মিশিয়ে দেবো ফেটে ফেটে। দইটা ফেটা হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেবো এই যে 1 চামচ চিনি, 1 চামচ লবণ। এইটা দিয়ে আর একটু ফেটে নেব। এতে জল টল কিছু পড়বে না, একটু মোটাই রাখবো।
যে সব কিছু রেডি হয়ে গেছে, এদিকে বেগুনটা ভাজা হচ্ছে। চলো তাহলে দেখি বেগুনটার কি অবস্থা। বেগুনটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এটা কালো বেগুন ছিল তো, ভাজা করার পরে দেখো একটু কড়া করে ভাজা করে নিয়েছি, তো কালো কালো দেখা যাচ্ছে। বেগুনটা পুরো ভাজা রেডি। এখন এই বেগুনটা দিয়ে দেবো দইয়ের ভিতরে। বেগুন সব দিয়ে দিলাম দইয়ের ভিতরে। এখন এই বেগুনের কড়াইতে তেল আছে, বেগুন ভাজা তেলই আছে, সেই তেলের ভিতরে ফোড়ন দেব। আর একটু তেল দেওয়া লাগবে, এখানে আমি আরেকটু তেল দিয়ে দিই। তেলের ভিতরে দেব ফোড়নে যে শুকনো লঙ্কা আর সরষে, আর দেব কারি পাতা। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখন ফোড়নের লঙ্কা আর সরষে। আর হচ্ছে দেবো একটু হিং বেশি দেবো না, অল্প একটু দিলাম। আর দেবো এখন শেষে কারি পাতা। কারি পাতাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এই ফোড়নটা দিয়ে দেবো দই বেগুনের উপরে। দেখো কত সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। এইরকমভাবে তোমরাও দই বেগুন বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর দই বেগুনটা ভীষণ গরমের দিনে তো ভীষণ ভালো, পেটের জন্য অনেক ভালো, শরীরটা ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে।